হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে খালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দেখা করা উচিত ছিল, জানালো অ্যানি। এদিকে জানা যাচ্ছে কোনো বিষয়ে একমত হব না, এটাই যেন আলোচনার মূল নীতি হয়ে দাঁড়িয়েছে। আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। ইসরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে হবে, এবার ডাক ওঠালেন বাংলাদেশ থেকে সাইফুল হক। এদিকে খালেদা জিয়া সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া মাহফিল। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছে, জানালো ইসরাক। জানা যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি এবার জামায়াতের। আলোচনা করব নির্বাচনের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ই সবচেয়ে উপযুক্ত, জানালো সাকি। আপনাদের জানিয়ে দিব ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে, এরকমটাই জানালেন দুদু। বিস্তারিত আলোচনা করব নির্যাতিতদের প্রতি ফখরুলের গভীর সমবেদনা প্রকাশ। এদিকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের নিয়োগ ব্যবস্থা বহাল মানে ফ্যাসিবাদে থাকা, জানালো মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের মতো নিয়োগ ব্যবস্থা বজায় রাখা ফ্যাসিবাদী নীতিতে অটল থাকার শামিল। বুধবার রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন, হাজারো প্রাণ আর রক্তের স্রোত মারিয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তার প্রধান আকাঙ্ক্ষা হল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। হাসিনার মতো এক ছত্র ক্ষমতা চর্চার সংস্কৃতি বজায় থাকলে সংস্কার বলতে কিছুই হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের মতো নিয়োগ ব্যবস্থা বজায় রাখা ফ্যাসিবাদী নীতিতে অটল থাকার শামিল। রাষ্ট্র পরিচালনার মূল নীতি প্রসঙ্গে মঞ্জু বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা, সম্প্রতি ও পক্ষপাতহীনতা এই অভিপ্রায়গুলো যুক্ত করলে সর্বপক্ষের মতামতকে অভিযুক্ত করা হয়, কিন্তু দুঃখজনকভাবে শুধু ভাষার হেরফেরের কারণে এ বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো যায়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আমরা কোনো বিষয়ে ঐক্যমত্য হব না, এটাই যেন আমাদের আলোচনার মূল নীতি। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি আলোচনা এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের সংস্কারের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার ব্যবস্থা করা এবং সংবিধান সংশোধনের পদ্ধতিকে কঠিনতর করা। অতীতে শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দখলবাজ লোক নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেছে। এখনো যদি সে ব্যবস্থা বজায় রাখার পক্ষে কোনো দল মত দেয় তাহলে বোঝা যাবে তারা আসলে ফ্যাসিবাদী নীতি পরিবর্তনে অনিচ্ছুক। এই পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ পদে নিয়োগের জন্য প্রস্তাবিত কমিটি গঠিত হলে রাষ্ট্রের নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পাবে, এমন ধারণা সঠিক নয়, বরং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠন প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে পারলে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত হবে। ব্যারিস্টার সানি আরও বলেন, প্রত্যেকটি দল তাদের নিজ নিজ রাজনৈতিক চিন্তা মত দর্শনকে প্রাধান্য না দিয়ে কিভাবে ঐক্যমত্যের পথে অগ্রসর হওয়া যায় সেটি বিবেচনায় নেওয়াই প্রত্যাশিত, নতুবা জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে সুদূর। এদিকে প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয় সিদ্ধান্তে এবার একমত বিএনপি। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধানে এমন বিধান যুক্ত করা বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সংস্কারের আরেক মৌলিক বিষয় সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের অর্থাৎ এনসিসির মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে দলটি একমত নয়। এটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিএনপি শীর্ষ নেতারা। মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা যায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা যায়, বৈঠকে সালাউদ্দিন আহমেদ সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গত কয়েকদিনে আলোচনা বিষয়ে রিপোর্ট তুলে ধরেন। গত রোববার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তর আলোচনা হয়।
একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন। প্রস্তাবে বলা হয় এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। জানা গেছে মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলটি সিদ্ধান্ত নিয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। এছাড়া বিএনপি সিদ্ধান্ত হচ্ছে নারীদের জন্য 100 আসন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য সংখ্যা 100 জনের বিষয়ে বিএনপি ইতিমধ্যে একমত পোষণ করেছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতম 2 জনের মধ্যে যে কোনো একজনকে নিয়োগের বিষয়ে দলটি একমত হয়েছে। এদিকে আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি, তবে নির্বাচন কমিশনই দিন তারিখ ঠিক করবে। আমরা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার প্রসঙ্গের প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তখনও তো আপনারা অর্থাৎ সাংবাদিকরা মাঠে ছিলেন। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, ভোট তো রাতে হয়েছিল, সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায়। এদিকে আজও নগর ভবনের নিচে তলায় ইসরাক সমর্থকরা অবস্থান নিয়েছেন। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়েছেন। তাদের বেশিরভাগই ঢাকা সিটির বিভিন্ন এলাকা এসেছেন বলেই জানা গেছে। ঢাকা সিটির 3 জন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকালে মারধরের ঘটনাকে কেন্দ্র করে নগর ভবনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আবারও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে কিনা তা নিয়ে বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারী উদ্বেগের মধ্যে রয়েছেন। নগর ভবনে ইসরাক সমর্থকদের ধারাবাহিক মহড়া চলতে থাকবে কিনা সে প্রশ্ন সংবাদ সম্মেলনে ইসরাকের কাছে করেছিলেন সাংবাদিকরা, কিন্তু তিনি জবাব না দিয়ে সংবাদ সম্মেলন শেষ করেছেন। এদিকে কেএমপি কমিশনারকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি খুলনা বিএনপি। দায়িত্ব পালনে চরম ব্যর্থতার অভিযোগ তুলে খুলনা মহানগর পুলিশ অর্থাৎ কেএমপি কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। আজ বুধবার রাতে খুলনা বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বিএনপি নেতারা বলছেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ 4টি মামলার এজাহারভুক্ত আসামি ও নানা অভিযোগে অভিযুক্ত উপপরিদর্শক সুকান্তকে স্থানীয় জনগণ ধরে এনে খান জাহান আলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন, কিন্তু কেএমপি কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের নির্দেশে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে দলটি। বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, কমিশনার দায়িত্ব পালনে চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে এবং প্রত্যুত স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছেন। তাকে আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা থেকে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার পেছনে কমিশনার ছাড়াও অন্যান্য কেউ জড়িত থাকলে তাকেও অপসারণ ও বিভাগীয় শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা। এদিকে বিএনপির স্বার্থে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে জানালো সার্জিস। প্রধানমন্ত্রী মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য